আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আবার একটা ঘোরানোর একটা ভিডিও নিয়ে। তো দেখেন আমরা সাজুগুজু করে একদম রেডি। হ্যাঁ, আমরা যাচ্ছি আজকে টাঙ্গাইল। তো টাঙ্গাইল কে আছে, কার বাসায় যাচ্ছি, অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিও দেখতে হবে, তখন আমি বলে দিব। আর এই যে দেখেন আমার বড় মেয়ে কি যে খুশি, ও টাঙ্গাইল যাচ্ছে। তো আজকে না, আমরা চারজন এই জীবনে ফার্স্ট আমরা টাঙ্গাইল যাচ্ছি। আগে অবশ্যই টাঙ্গাইলের উপর দিয়ে গিয়েছিলাম, কিন্তু টাঙ্গাইল কখনো নামা হয়নি, কোথাও বেড়ানো হয়নি। তা যাই হোক, আর হাজব্যান্ডদের যা কাজ, আমরা একদম ফ্রি। আর হাজব্যান্ডে ব্যাগ দিয়ে দিলাম, ও ব্যাগ নিয়ে যাবে, এটাই মাস্ট। হ্যাঁ, তো যাই হোক আলহামদুলিল্লাহ। আর এইদিকে এয়ারপোর্ট চলে আসলাম, আইসা ওই চাচাকে আবার একটু সাহায্য চাইলো, তা চাচাকে দিল। আর এদিকে আমি 9:20-এর দিক দিয়ে এয়ারপোর্ট চলে আসলাম। আমাদের ট্রেন ছিল 10:15-তে। তো পরে টিকিটটা হাতে নিয়ে দেখলাম যে 10:15 থেকে ঢাকার থেকে ছাড়বে। আর আমি যেহেতু এয়ারপোর্ট থেকে উঠবো সেখানে 10:45-এ, মানে আমরা ভাবতে পারেন পুরা 1.5 ঘন্টা আগে এসে বসে দিছি। তাই আমার ছোটো মেয়ে বড় মেয়ে বলতেছে 1.5 ঘন্টা বসে থাকবো। হ্যাঁ, আমার হাজব্যান্ডের কথা হয়েছে 10 মিনিট আগে যাব, আধা ঘন্টা 1 ঘন্টা আগে যাব, যেন 1 মিনিট পরে যেন না যাই। কারণ এতে পক্ষে আমরা অনেকবার গাড়ি মানে 1-2 মিনিটের জন্য লস করছি। আর এদিকে দেখেন টাইম পাস করার জন্য বাপ মেয়ে দুইজনে ক্যারাম খেলতেছিল, আর আমি এদিকে একটু বড়ির আচার খাইতেছিলাম। আমার মাথাটা প্রচুর ব্যথা, আর আমার কথা শুনে বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, আমার প্রচুর ঠান্ডা আর একটু একটু ভিতরে ভিতরে জ্বর বাড়ছে। সবাই দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায়। আর হঠাৎ করে 10:30টার দিকে দেখলাম প্রচুর বৃষ্টি। অবস্থা দেখছেন আমার মেয়েরা কি দুষ্টামি শুরু করছে। আর এদিকে বৃষ্টি দেখে তো আমার দুই মেয়ে একটু পরপর যায় হাত ধোয়া হচ্ছে। তো আমার কাছে আসলে এটা ভালো লাগে, ওদের স্মৃতিগুলো দেখলে আমার মনে হয় যে আমি আর আমার ছোটো ভাই এরকম দুষ্টামি করতাম। এই যে দেখেন সবাই একটু হাতটা ধরছে। তো ওদের দুষ্টামিগুলো আসলে এগুলো স্মৃতি থেকে যাবে। এদিকে ট্রেন, তা আমি আমার মেয়েকে বলছি আমরাও ছোটোবেলায় এরকম টাটা দিতাম। তা আমার বড় মেয়ে আর ছোটো মেয়ে দুইজনে মিলেই টাটা দিচ্ছে যে ঠিক আছে, আপনি আর মামা যেহেতু করতেন তাহলে আমরাও করি। তো এগুলো আসলে স্মৃতিময়, ছোটোবেলা ভাইয়ের সাথে করতাম। তো এখন স্টেশনে এসে আসলে এগুলো খুব মিস করি। ছোটোবেলার মতন তো আর এখনকার বয়স নাই। তো আমরা বসে 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 ট্রেন আসতেছে না, তারপর অবশেষে আসলো। পুরা 2 ঘন্টা অপেক্ষা করার পরে আমরা ট্রেনে ফাইনালি মাশাল্লাহ উঠতে পারলাম। ভালো ভালো সবাই দোয়া করবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি দেখতে চান অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অল দিয়ে দিবেন যেন সবার আগে আপনাদের কাছে আসে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা একটু ফলো আর একটু শেয়ার করে দিবেন, প্লিজ প্লিজ প্লিজ। তো এই যে দেখেন সম্পাপ্পি নিলাম, এই যে দেখেন বিসমিল্লা বলে আমার হাজব্যান্ড মুখে দিল, আর এদিকে মেয়েরা খাচ্ছে। তো ট্রেনের খাবারগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে, তাই আমি কিন্তু ট্রেনের খাবারগুলো খাই। কারণ আমরা ছোটোবেলা যখন নানু বাড়িতে যেতাম, আম্মু যতবার নানু বাড়িতে যেত আমি আর আমার ভাইয়া দোয়া করতাম কাকে নিবে কাকে নিবে। তো আম্মু যাকে নিত তাকেই মনে করতাম সে লাকি। তো যাই হোক, ট্রেনে উঠে যে খাবারগুলো খেতে এত ভালো লাগতো, আর এরকম করে হাত দিতাম নিজেকে, মানে খুবই ভাগ্যবান মনে করতাম। আর এই যে দেখেন বৃষ্টির মেয়েদের এরকম হাতগুলো এরকম দিয়ে দিয়ে খেলা করতাম, অনেক ভালো লাগতো। তো আমার হাজব্যান্ড বলতেছে তোমার ঠান্ডা, তারপর তুমি হাত দিচ্ছ কেন? আমি বলছি ভাই আমার তো সেই 10-11 বছরের বয়সের সেই সময়াই হতে চাচ্ছি আমি। হ্যাঁ, আমার মন চাচ্ছে। হয়তো আমি বুড়া হয়ে গেছি, মেয়েগুলো বড় হয়ে গেছে, তাতে কি হয়েছে, আমার মন তো আর বুড়া হয়নি রে ভাই। তা যাই হোক, এদিকে আমি আর ছোটো মেয়ে একটু দুষ্টামি করে নিলাম, আর হাতাটা ভিজে গেল, তাতে কি হয়েছে, আনন্দ তো করলাম। আর এই যে চানাচুর এত মজা লাগে, আমার কাছে মনে হয় ট্রেনের চানাচুরটাই বেস্ট। এত ভালো লাগে যে ছোটোবেলা যেরকম স্বাদ লাগতো বড়োবেলা স্বাদ লাগে। কিন্তু ফাইনালি আমার যেহেতু প্রচুর জ্বর আর একটু ঘাড় ব্যথা, মুখে একদম মানে রুচি নাই, সেই হিসাবে খাইয়া কোনো মজা পাই নাই, কিন্তু গ্রানটা কিন্তু অস্থির। আর এইদিকে আমরা একটু গাড়িটা ক্রসিংয়ে পড়ে গেছে, আর আমরা এখানে প্রায় 15-20 মিনিট এই জায়গায় দাঁড়িয়ে আসলাম। তা ফাইনালি ট্রেনটা ছাড়লো, ট্রেনটা দেখতে খুবই ভালো লাগছে। আর আমরা এদিকে টাঙ্গাইলও চলে আসলাম।
তো আজকে আসলাম কিন্তু একটা ভাবির বাসায়। এই ভাবির সাথে আমরা অনেক বছর আগে আমি আর আমরা সবাই একসাথে ভাড়া ছিলাম, কিন্তু সেই ভাবি এত রিকোয়েস্ট করছে 3টা বছর ধরে, তার লাস্টে উনি রিকোয়েস্ট আর ফালাতে পারিনি। আমরা ফাইনালি উনির বাসায় চলে আসলাম। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। তো আজকের মতন এখানে বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।